আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আবার আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে তৌফিক দান করেছেন। চলুন আমরা আজকে কাওয়াইদুল লুগা আল আরাবিয়া এই কিতাবের যেই প্রথম পাঠটি আমরা পড়িয়েছিলাম সেখানে কিছু অংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে আল মিজান ও সারফি। সেই টপিকটা আমরা আজকে পড়ব। চলুন আমরা শুরু করি। আল মিজান ও সারফি, এই মিজান শব্দটি আল ওয়াজনু মাজদা থেকে আসে, ওয়াও ঝা নুন। মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা অথবা মানদণ্ড। তাহলে আল মিজান ও সারফি এটার অর্থ হবে সরফের মানদণ্ড। আসুন এখানে কি বলছে আমরা একটু দেখি। হুয়া মিকিয়াসুন জা বিহি উলামা উস সারফি, এটা এমন একটি মানদণ্ড যেটা সরফশাস্ত্রবিদগণ উদ্ভাবন করেছেন। কেন উদ্ভাবন করেছেন? লিমা আরিফাতি আহওয়ালি আবনিয়াতিল কালিমা, মা আরিফা জানার জন্য, হালের বহুবচন আহওয়াল, বেনা এর বহুবচন আবনিয়া, আল কালিমা, কালিমা তো শব্দ, শব্দের কাঠামোর অবস্থাদি জানার জন্য সরফশাস্ত্রবিদগণ এই মানদণ্ডটি উদ্ভাবন করেছেন। তো ওয়ু আব্বারু আনহা, এই মানদণ্ডটিকে তাবির করা হয়ে থাকে বিলফাই ওয়াল আইনি ওয়াল্লামি। যদি এখানে হার্ফ যদি তিনটা হয় তাহলে সেই হার্ফগুলোকে প্রথমটাকে ফা দ্বারা, দ্বিতীয়টাকে আইন দ্বারা, তৃতীয়টাকে লাম দ্বারা তাবির করা হবে। কিন্তু ওয়ামা জাদা আলাইহা, আর এর চেয়ে বেশি যদি কি হয় হার্ফ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ফাবিলামিন সানিয়া, দ্বিতীয় লাম কালিমা দ্বারা, ওয়া সারিসা, যদি আরেকটা বেড়ে যায় তাহলে আমরা সেটাকে তৃতীয় লাম কালিমা দ্বারা আমরা তাবির করব। এটা কেন? ওয়াজালিক, এটার কারণ হচ্ছে লাম্মা তাবায়্যানা লাহুম, যখন তাদের কাছে প্রকাশিত হয়েছে বা স্পষ্ট হয়েছে, কাদের কাছে? উলামা উস-সরফ, সরফশাস্ত্রবিদ গণের কাছে প্রকাশিত হয়েছে যে আন্না, নিশ্চয়, আকসার আল কালিমাতিল আরাবিয়া, অধিকাংশ আরবি শব্দসমূহ সুলাসিয়াতুল আহরুফি, 3 অক্ষর বিশিষ্ট হয়ে থাকে। যেমন মিসলু, তিনি উদাহরণস্বরূপ বলেছেন ফাআলা, নাসারা, কাতালা, আরও অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো আমরা 3 অক্ষর বিশিষ্ট ফেল হিসেবে আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমরা যদি নাসারা এটাকে যদি আমরা তাবির করি তাহলে নুন হবে ফা কালিমা, সোয়াত হচ্ছে আইন কালিমা, রা হচ্ছে লাম কালিমা, যেহেতু এখানে 3টি বর্ণ রয়েছে। এর চেয়ে যদি আর একটু বেশি থাকে তাহলে সেটাকে আমরা লাম কালিমায়, দ্বিতীয় লাম কালিমা অথবা তৃতীয় লাম কালিমা দ্বারা তাবির করবো ইনশাআল্লাহ। এবার আসুন কৈফিয়াতু ওয়াজনিল কালিমাতিল মুকাవ్বানাতি মিন আহরুফিল আসলিয়া। কৈফিয়ত অত পদ্ধতি আমরা জানি, ওয়াজন অত ওজন করা জানি। কালিমাতুনের বহুবচন কালিমাত আসে, মুকাవ్বানাতুন অত গঠিত, মিন হারফের বহুবচন হরুফুন আসে, আহরুফুন আসে, আসালিয়া তো মৌলিক। তাহলে আমরা বলতে পারি মৌলিক হরফসমূহ দ্বারা গঠিত শব্দসমূহের ওজনের পদ্ধতি। এটা আমরা দেখব। প্রথমে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আল কালিমাতু সুলাসিয়া, 3 অক্ষর বিশিষ্ট শব্দ। ঠিক আছে, এটার প্রথমে দিয়েছে আল আফআল, ফেলসমূহ। তাহলে ফেলুন এক বচন, বহুবচন আফআলুন। সেটা কি? সেই ফেলগুলোর অনেকগুলো উদাহরণ দিয়েছে। প্রথমে মাজি দিয়েছে, এরপরে মুজারা, এবং এরপরে মাজির পরে দেখুন এখানে মিজানের জন্য দিয়েছে একটা ঘর, আর একটা হচ্ছে মুজারার জন্য একটা মিজানের ঘর দিয়েছে। ঠিক আছে, তো নাসারা ইয়ানসুরু, ফাআলা ইয়াফআলু, আলিমা ইয়ালামু, ফাইলা ইয়াফআলু, হাসুনা ইয়াহসুনু, ফাউলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু, কাসাবা ইয়াকসিবু, ফাআলা ইয়াফআলু, কাদা ফাউলা ইয়াকাদু ইয়াফআলু, হাসিবা ইয়াহসিবু, ফাইলা ইয়াফআলু, ফাদিলা ইয়াফদুলু, ফাইলা ইয়াফআলু। এই সবগুলো উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে মূল অক্ষরগুলোকে প্রথমটাকে ফা, দ্বিতীয়টাকে আইন, তৃতীয়টাকে লাম দ্বারা তাবির করা হয়েছে। এগুলো আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ আমরা যখন বাব নিয়ে আলোচনা করব তখন এগুলো আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র বোঝানোর জন্য যে ফেল, 3 অক্ষর বিশিষ্ট ফেলকে আমরা কীভাবে তাবির করি বা এটার মিজান কী হবে সেটা আমরা বের করার জন্য আমরা একটু পড়েছি। আর আপনাদেরকে বলবো যে আপনারা একটু এর অর্থগুলো জেনে নেবেন, জানলে আরও একটু ভালো হবে। ওয়াল আসমাউ, ইসিম সমূহ কীভাবে, যেমন জামালুন, জামাল উট, এটা হচ্ছে ফাআলুনের জন্য আসে মিজান, এটার মিজান হচ্ছে ফাআলুন।
যেমন জিমের উপর জবর, মিমের উপর জবর, তারপর লাম এরপর তানবিন, ফাআলুন, তাহলে জামালুন ফাআলুন। তারপর দেখেন নাসরুন ফাআলুন, কাতিফুন ফাইলুন, কাতিফুনের বহুবচন আকতাফ আসে, ঠিক আছে। হেমলুন এর বহুবচন আহমাল আসে, ঠিক আছে। হেমুলের বহুবচন আহমাল, যেমন এটার ওজন হচ্ছে ফেইলুন, মেজান হচ্ছে ফেইলুন। জোরহুন এটা এক বচন বহুবচনে জুরুহুন আসে, এটার হচ্ছে ওজন হচ্ছে মিজান ফাউলুন। সারহুন তো প্রাসাদ, এটা বহুবচন সুরুহুন আসে, এটার ওজন হচ্ছে মিজান হচ্ছে ফাইলুন। এনাবুন, এনাবুন তো আমরা সকলে জানি, এনাবুন তো কি আঙ্গুর, এটা এক বচন বহুবচনে আনাবুন আঙ্গুর। উনুকুন এটা বহুবচনে আনাকুন, এটা কোন ওজন আসছে ফাউলুন ওজন আসছে। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। এবার আসুন আল কালিমাতু গায়রু থুলাথিয়া, 3 অক্ষর বহির্ভূত শব্দসমূহ, 3 অক্ষর বহির্ভূত শব্দ সেগুলো কি কি? প্রথমে আল ফাআল রুবাইয়া, রুবাই ফেল সমূহ আমাদেরকে দিয়েছে, সেখানে প্রথমে মাজি দিয়েছে, তারপর হচ্ছে মিজান দিয়েছে, এরপর মুজারা দিয়েছে, এরপর আবার মিজান দিয়েছে। দাহরাজা ইউদাহরিজু, ফাআলালা ইউফাইলিলু। দেখুন এখানে কয়টা বর্ণ, এখানে 4টা বর্ণ রয়েছে, দাল, হা, র, জিম। দালকে আমরা জানি ফা দ্বারা তাবির করি, হাকে আইন, এবং তৃতীয় যেটা আছে সেটাকে আমরা লাম দ্বারা। কিন্তু আরেকটা হরফ এখানে বাড়তি রয়েছে, সেই জন্য আমরা এটাকে আরেকটা লাম দ্বারা আমরা তাবির করেছি। দাহরাজা ফাআলালা, ইউদাহরিজু ইউফাইলিলু। দাহরাজা ইউদাহরিজু এর অর্থ হচ্ছে উল্টিয়ে দেওয়া। তারপর হচ্ছে বায়সারা ইউবায়সিরু, ফাআলালা ইউফাইলিলু। বায়সারা ইউবায়সিরু এর অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। জালজালা ইউজালজিলু, ফাআলালা ইউফাইলিলু এর অর্থ হচ্ছে জালজালা ইউজালজিলু হচ্ছে কম্পিত করা, ঠিক আছে। ওয়াসওয়াসা ইউওয়াসবিসু, ফাআলালা ইউফাইলিলু। ওয়াসওয়াসা ইউওয়াসবিসু আমরা সকলে জানি, সেটা হচ্ছে কুমন্ত্রণা দেওয়া। ওয়াসওয়াসা ইউওয়াসবিসু, ঠিক আছে, কুমন্ত্রণা দেওয়া। এটা ফেলগুলো আমরা বুঝতে পেরেছি। এবার আসুন আল আসমা উর রুবাইয়া, রুবাই আসমা সমূহ, ইসিম সমূহ। প্রথমে দিয়েছে দেরহামুন, দেরহামুন কোন জন আসছে ফিআলালুন। দেরহাম আমরা সকলে জানি দেরহাম অর্থ কি, ঠিক আছে। সুনবুলুন ফুউলুলুন, আমকুল। তারপর জাফার, জাফারুন আমরা সকলেই জানি, জাফার তো ছোট নদী ধরা যায় অথবা জলস্রোত। জাফারুন ফাআলালুন, জিবরিজুন ফিআলিলুন, জুরশাউন ফুআলালুন, ফিতাহলুন ফিআলুন। এই যে আমরা এই ইসিমগুলো দেখলাম, এই যে ওজনগুলো দেখলাম, মিজানগুলো দেখলাম, এখানে কিন্তু হারাকাতের কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। প্রথমটা ফা, দ্বিতীয়টাকে আইন, দ্বিতীয়টাকে লাম। এবার আরও যদি হরফ থাকে তাহলে সেটাকে আরেকটা লাম, আরও একটা থাকলে সেটাকে আমরা আরেকটা লাম দ্বারা আমরা তাবির করবো, সেটাই দেখেছি। যেমন দেখুন আল আসমাউল খুমাসিয়া, 5 অক্ষর বিশিষ্ট ইসিম সমূহ। এই এখানে আপনারা বুঝতে সক্ষম হবেন। যেমন সাফার জালুন, সাফার জালুন, এখানে বর্ণ দেখুন কয়টি, 5টি, সিন, ফা, র, জিম, লাম। এখানে লাম কালিমা কয়টা হবে? 3টা হবে। সিনকে ফা, ফাকে আইন, রকে লাম, প্রথম লাম কালিমা, জিমকে দ্বিতীয় লাম কালিমা, আর লামকে তৃতীয় লাম কালিমা দ্বারা আমরা তাবির করব। সাফার জালুন ফাআল্লালুন, তারপরে খুজাবাদুন ফুআল্লালুন, জিন জাফরুন ফিআলালুন, জাহমারিশুন ফাআলালিলুন। এটা আসলে কঠিন কোনো বিষয় না, আমরা যতটুকু দেখেছি। যদি আমরা মূল কথাটা বলতে চাই, সেটা হচ্ছে ফেল হয়তো 3টা মূল অক্ষর বিশিষ্ট হবে, অথবা 4টা মূল অক্ষর বিশিষ্ট দ্বারা গঠিত হবে। যদি 3টা মূল অক্ষর দ্বারা গঠিত হয় সেটাকে আমরা সুলাসি বলবো, আর যদি 4টি মূল অক্ষর দ্বারা গঠিত হয় সেটাকে আমরা রুবাই বলবো। তো এটাকে তাবির করার জন্য আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলি। যদি 3 অক্ষর বিশিষ্ট হয় সেটাকে আমরা কীভাবে, যেমন আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি নাসরা, ঠিক আছে। নাসরাকে আমরা যদি বলি নুন, ফা কালিমা, সোয়াত, আইন কালিমা, র, লাম কালিমা, ঠিক আছে। যদি আমরা রুবাইয়ের ক্ষেত্রে আমরা বা ছাড়া, বা হচ্ছে ফা কালিমা, আইন হচ্ছে আইন কালিমা, সা হচ্ছে প্রথম লাম কালিমা, তারপর হচ্ছে র হচ্ছে দ্বিতীয় লাম কালিমা, এভাবে। কিন্তু ইসিমের ক্ষেত্রে সেটা ভিন্ন, সেটা হচ্ছে ইসিম 3 অক্ষর বিশিষ্ট হইতে পারে, যেমন কাতিফুন, আর 4 অক্ষর বিশিষ্ট হইতে পারে যেমন দেরহামুন, তার 5 অক্ষর বিশিষ্ট হইতে পারে সেটা যেমন সাফার জালুন। এভাবে আমরা তাবির করব। ফা আইন লাম, যদি বেশি হয় তাহলে লাম কালিমাকে আমরা বাড়িয়ে বলবো। এটাই এখানে বর্ণনা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।